তো আপনারা অনেকেই অনলাইন থেকে ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করছেন, কিন্তু ফর্ম ফিল আপ করার সময় কিন্তু অনেকেই সমস্যায় পড়ছেন। আপনারা ফটো এবং সিগনেচার আপলোড করতে পারছেন না, কখনো কখনো ইনভ্যালিড ফটো দেখাচ্ছে, বা কখনো আবার ফটো সাইজ বেশি হওয়ার জন্য আপনি অনলাইন থেকে ফটো আপলোড করতে পারছেন না। তো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ লাইভ সমস্যার সমাধান পেয়ে যাবেন। কিভাবে ফটো আপলোড করবেন, কিভাবে ফটোর ফরম্যাট করবেন, ফটো রিসাইজ কিভাবে করবেন, ডিটেলস দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করার সময় যখন আপনারা ফটো আপলোড করছেন, সেই সময় দেখতে পাচ্ছেন এইরকম একটি এরর অপশন আসছে, যেখানে লেখা আছে দ্য ফটো হ্যাজ ইনভ্যালিড। কিন্তু আপনার ফটো সাইজ ঠিক রয়েছে, সব কিছু ফরম্যাট ঠিক রয়েছে, তবুও কিন্তু আপনারা এই অপশন দেখতে পাচ্ছেন দ্য ফটো হ্যাজ ইনভ্যালিড। তো এই সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন ডিটেলস দেখাচ্ছি। তো এখান থেকে আপনাদের লাইভ দেখাচ্ছি, এখানে কিন্তু আমরা ফটো আপলোড করেছি। আপনাদের আবারও দেখাচ্ছি, চুজ ফাইল অপশনে ক্লিক করব ফটো আপলোড করার জন্য। চুজ ফাইল অপশনে ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে যে ফটোটা আমরা আপলোড করব সেই ফটো এখান থেকে চুজ করব। তো এখান থেকে ফটো আমরা চুজ করলাম, চুজ করার পর ওপেন অপশনে ক্লিক করব। দেখতে পারবেন এখানে কিন্তু সেম অপশন আসছে দ্য ফটো হ্যাজ ইনভ্যালিড ইমেজ, ঠিক আছে। তো এইরকম অপশন আসছে। এইবার আপনারা ফটো কিভাবে সিলেক্ট করবেন বা ফটো কিভাবে রিসাইজ করবেন, তার জন্য আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ডিরেক্ট এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এইবার এখান থেকে আপনারা কি করবেন, সিলেক্ট ইমেজ অপশনে ক্লিক করবেন। তো তার আগে আপনারা দেখায় যে ফটো আপলোড করার নিয়ম কি কি রয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটো আপলোড করার যে নিয়ম, সেই নিয়ম দেখতে পাচ্ছেন এখানে। এখানে কিন্তু ফটোর যে সাইজ সেটা কিন্তু 3x5x4x5 সেন্টিমিটার হতে হবে, 3.5x4.5 হতে হবে, 200 DPI লাগবে এবং 200 কেবির মধ্যে কিন্তু আপনাদের ফটো জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন 20 থেকে 100 কেবির মধ্যে কিন্তু ফটো জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। ছবির সাইজ লাগছে 20 থেকে 100 কেবির মধ্যে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 200 DPI লাগছে এবং 3.5x4.5 সেন্টিমিটার কিন্তু ছবির যে সাইজ সেটা কিন্তু লাগছে। সেটা আপনারা কীভাবে তৈরি করবেন, তৈরি করার জন্য আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর সিলেক্ট ইমেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফটো আপলোড করবেন সেই ফটো এখান থেকে চুজ করবেন। তো এখান থেকে আমরা ফটো একটা চুজ করছি। চুজ করার পর দেখতে পাচ্ছেন 106 কেবির ফটো এখান থেকে চুজ করলাম, ওপেন করলাম। ওপেন করলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এবার আপনারা কী করবেন, নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন সম্পূর্ণ ফরম্যাট এখানে পেয়ে যাবেন। প্রথমে আপনারা কী করবেন, এই অপশন থেকে সেন্টিমিটার অপশন চুজ করবেন। চুজ করার পর এখানে আপনারা 3.5x4.5 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে 200 DPI, যেহেতু 200 DPI চাইছে সেক্ষেত্রে আপনারা 200 DPI সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা রিসাইজ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ডাউনলোড অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ফটো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনারা ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনারা ফটো আমি আপলোড করে দেখাচ্ছি আপনাদের। চুজ ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর যে ফটো আমরা রিসাইজ করলাম সেই ফটো এখান থেকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন 115 মাত্র 15 কেবির মধ্যে ফটো চলে এসছে। সিলেক্ট করলাম, ওপেন করলাম, দেখতে পারবেন ফটোটা কিন্তু ভালোভাবে আপলোড হয়ে গেল, কোনো রকম সমস্যা রইল না। তো এবার সিগনেচারেও কিন্তু একই সমস্যা রয়েছে। সিগনেচারের ফরম্যাট কি রয়েছে, 6x3 সেন্টিমিটার রয়েছে, 200 DPI রয়েছে, 10 থেকে 50 কেবির মধ্যে কিন্তু সিগনেচার আপনাদের আপলোড করতে হবে। আপনারা চাইলে সাদা পৃষ্ঠার মধ্যে আপনার সিগনেচার করতে পারেন। তো এবার সিগনেচার রিসাইজ কীভাবে করবেন, সিগনেচার রিসাইজ করার জন্য আপনারা আবারও চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর আপনার যে সিগনেচার সিলেক্ট ইমেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে সিগনেচার রয়েছে সেই সিগনেচার এখানে আপলোড করবেন। তো এখান থেকে আমরা সিগনেচার আপলোড করছি। সিগনেচার আপলোড করার পর এবার আপনারা সিগনেচার চাইছে 6x3, তো এখানে আমরা 6 লিখব। 6 লেখার পর এখানে আমরা 3 লিখব। তো 3 যদি না হয় সেক্ষেত্রে আপনারা এই তালাটাকে আনলক করবেন, সেক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালি সব কিছু করতে পারবেন। তো এখান থেকে 6x3 করে দিলাম এবং 200 DPI এখান থেকে আমরা করে নিচ্ছি। 200 DPI করার পরে আমরা কি করব, নিচের দিকে চলে আসব। দেখতে পারবেন এখানে রিসাইজ ইমেজের অপশন চলে এসছে। আমরা রিসাইজ ইমেজ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে ডাউনলোডের অপশনটা চলে আসবে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা চলে আসবেন সিগনেচার আপলোড অপশনে, সেখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ফটোটা আপনি রিসাইজ করলেন সেই ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন ফটোটা কিন্তু সিগনেচার কিন্তু আপলোড হয়ে গেল, কোনো রকম কিন্তু সমস্যা রইল না। তো সিগনেচার আপলোড করার সময় আপনারা খেয়াল রাখবেন যে এই যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যেই যেন
সম্পূর্ণ সিগনেচার থাকে, কোনো রকম গ্যাপ যেন না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকম সমস্যায় পড়বেন না, না হলে কিন্তু সমস্যা হতে পারে। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন ফুল বক্সের মধ্যে যেন আপনার ছবি থাকে, সিগনেচার থাকে। তো আশা করছি বোঝাতে পেরেছি যে আপনারা ক্লার্কশিপের যে অনলাইন ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের জন্য ফটো এবং সিগনেচার কীভাবে ফরম্যাট করবেন, কীভাবে আপলোড করবেন, কী তার পদ্ধতি রয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।